আগামী সংসদ নির্বাচনে ১৪০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ৬টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। এদের মধ্যে বগুড়া ২ আসন থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও ঢাকা ৮-এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের নাম ঘোষণা করা হয়। বাকি ১৬০টি আসনেও পর্যায়ক্রমে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, গণতন্ত্র মঞ্চ বৃহত্তর জোটের অন্তর্ভুক্ত হলে সমঝোতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। জোটের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর ৪, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ ৫ এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুকে জামালপুর ৫ আসনের জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচনের চাকা এখন গড়াতে শুরু করেছে, আর সেই কারণেই আমরা আজকে এখানে প্রার্থিতা ঘোষণা করছি। এই অ্যাসেম্বলিকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেইটা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধান সহ আইনকানুনগুলোকে এরকম করে আবার পলিশ করতে চাই যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব না হয়। জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, নতুন নির্বাচনী জোট গঠনে অন্য অনেক দলের সাথে আলাপ আলোচনা চলছে। জোট যদি বিস্তৃত হয় কিংবা আরো বৃহত্তর জোট তৈরি হয়, আমরা সেই আসনগুলিকে আসলে সমঝোতার ভিত্তিতে বৃদ্ধি করব অথবা কমাবো। যুগপৎ আন্দোলনের লক্ষ্যে ২০২২ সালের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ৭টি দলের সমন্বয়ে রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। পরে গণ অধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।